আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আচ্ছা, আমার মতো আপনারা কারা কারা আছেন যারা শীতের দিন আসলেই নতুন সবজি বেশি ধনিয়া পাতা দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন? আমার মতো যারা সবজি খেতে পছন্দ করেন ঠিক তাদের জন্য থাকছে আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার আগে লাইক করে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে নতুন সবজি রান্না করার জন্য আমি এখানে শিম নিয়েছি 500 গ্রামের মতো। আর শিমের দুই পাশের আঁশগুলো ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে নিয়েছি বড় বড় ফালি করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের আলু, আর নিয়েছি লম্বা লম্বা ভাবে কেটে নেওয়া 4টা ফ্রেশ টমেটো। তো আজকের সবজি রান্না করার জন্য আমি এখানে 6 টুকরা রুই মাছ নিয়েছি। 600 গ্রামের মতো হবে। চাইলে আপনার পছন্দের যে কোনো মাছ দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। মাছের পিসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছটাকে মেখে নিব। এই পর্যায়ে হচ্ছে মরিচের গুঁড়া দিতে পারেন, তবে ছোট বাচ্চারা যদি খায় অথবা যারা ঝাল পছন্দ করেন না তারা সেক্ষেত্রে মরিচটাকে স্কিপ করতে পারেন। তো হলুদ আর লবণ মাখাতে মাখাতে চলুন প্রতিদিনের মতো আমার প্রিয় ভিউয়ার্সদের দুইটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। সিলেট থেকে সারা কুকিং ব্লগ থেকে সারা আপু কমেন্ট করেছেন। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। সেই সাথে কুমিল্লা থেকে কমেন্ট করেছেন খুরশেদ আলম ভাই। খুরশেদ আলম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য। মাছ মাখা হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তরকারিটা রান্না করার জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি একসাথেই তেলটা দিয়ে দিয়েছি। তো মাছটাকে এপাশ ওপাশ হালকা একটু ভেজে নিব। তেমন একটা কড়া ভাজি করব না। একটা টিপস মনে রাখবেন, সব সময় রান্না করার মাছ কখনো কড়া ভাজি করবেন না। রান্না করার মাছ যদি বেশি কড়া ভাজি হয়ে যায়, মচমচ হয়ে যায়, ওই মাছের তরকারি খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমি কোন লেভেলের ভেজে নিয়েছি, এই লেভেলের ভেজে নিলেই চলবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি, চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অনেকেই আছেন আদা রসুন কুচি করে দিতে পছন্দ করেন, একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্ট আর ফ্লেভার দুটোই অনেক ভালো পাবেন। এবার এগুলিকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শিম। শিমটাকে আমি আস্ত ব্যবহার করছি, আপনি চাইলে একটা শিমকে 2 টুকরো করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আলু। এগুলি দেওয়ার পর আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিব। চাইলে সব মশলা আগে কষিয়ে শিমটা ব্যবহার করা যায়, তবে এভাবে যদি একটু ভেজে নেন এতে করে শিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। আমি প্রায় 5 মিনিটের মতো শিমগুলোকে আদা রসুনের সাথে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। তবে গুঁড়ো মশলাটাকে আমি শুকনো ব্যবহার করব না, একটু পানির সাথে অ্যাড করে ব্যবহার করব, যেহেতু শিমটাতে কোনো পানি নেই, একেবারে তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি শুকনো গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ পানি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ি। ঝাল আপনারা যে যেভাবে খান সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ি। এখন এগুলিকে খুব ভালো করে মিশিয়ে শিমের সাথে দিয়ে দিব। এতে করে কি হয়, শিমটা যে ড্রাই হয়ে গেছে, তো একটু পানি থাকার কারণে মশলাটা খুব ভালো কালার থাকে, আর মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। এভাবে রান্না করে দেখবেন তরকারির কালারটা খুব খুব সুন্দর থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখনো লবণ ব্যবহার করিনি, কারণ সবজিতে যদি আগে থেকে লবণটা ব্যবহার করা হয় কম বেশি হয়, কারণ সবজি প্রথম দেখতে অনেকটাই বেশি লাগে, যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু সবজির পরিমাণটা বোঝা যায়। তো এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে পরিমাপটা বোঝা যাচ্ছে। এবার লবণটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ফ্রাই করা মাছগুলো বসিয়ে দিচ্ছি।
চাইলে মাছটাকে কাঁচা মশলার সাথে কষিয়ে এই সবজিটা রান্না করা যায়, ওটার মজা হচ্ছে একরকম। আর মাছটা ফ্রাই করে সবজিটা কষিয়ে রান্না করলে এটার মজা হচ্ছে অন্যরকম। তো এখন 3 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোল আপনি যতটুকু রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি মাখা মাখা রাখবো, তাই ঝোলের পরিমাণটা 3 কাপের মতো ব্যবহার করছি। এবার সবকিছু আলতো হাতে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে আমি বেশি করে ধনেপাতা দিচ্ছি। শীতের সবজির সাথে বেশি করে ধনেপাতা খাওয়ার মজাই আলাদা। যারা বেশি করে ধনেপাতা খান তারা তো অবশ্যই জানেন। এই শীতের সময়ে বাজারে প্রচুর পরিমাণের কাঁচা সবজি এবং ধনেপাতা পাওয়া যাচ্ছে। এই ধনেপাতা দিয়ে অবশ্যই সবজি রান্না করে খাবেন। আর ধনেপাতার যে কতটা ঔষধি গুণাবলী আছে অবশ্যই এটাও জেনে নেবেন। ধনেপাতা কাঁচা অথবা রান্না করে যেভাবে পারেন সেভাবে খাওয়ার চেষ্টা করবেন। শীতের সময়ে ধনেপাতা খাওয়া থেকে বিরত থাকবেন না। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো এক কথায় আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব এন্ড ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।